ভোজেরহাটে ইস্ট ডিভিশনের ডিসি আর.এস. বিলাল ও ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের উপস্থিতিতে প্রস্তুত বিশাল পুলিশ বাহিনী। ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর সম্ভাবনা, যেমনটাই আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার তিনি জানাচ্ছিলেন যে একেবারে 144 ধারার নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। যে হোটেলে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা রয়েছেন সেই হোটেলে পাঠানো হয়েছিল 144 ধারার নোটিশটি, এবং স্বাভাবিকভাবেই সেই প্রশ্নই উঠে আসছিল যে 144 ধারার দোহাই দিয়ে তাদের আটকে দেওয়া হতে পারে, তাদের সামনে একটা বাধার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ভোজেরহাটে ইস্ট ডিভিশনের ডিসি আর.এস. বিলাল ও ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের উপস্থিতিতে প্রস্তুত করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেমনটা আমরা আশঙ্কা করছিলাম আমাদের প্রতিনিধি দেবরাজ ঠিক কিছুক্ষণ আগেই দেবরাজের সাথে সেই বিষয়ে কথা হচ্ছিল যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কিন্তু 144 ধারার দোহাই দিয়ে আটকানোর একটা সম্ভাবনা হতে পারে, তাদের সামনে একটা বাধা তৈরি করা হতে পারে, এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি যে ভোজেরহাটে ইস্ট ডিভিশনের ডিসি আর.এস. বিলাল এবং ভাঙড়ের যে ডিভিশনের যে ডিসি সৈকত ঘোষ তার উপস্থিতিতে কিন্তু একটা বিশাল পুলিশ বাহিনী সেখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি ছবি দেখতে পাচ্ছ? দেখো দীপর্ণা, তোমাকে বলে রাখি ইতিমধ্যে কিন্তু একদম আঁটো নিরাপত্তা বলা যেতে পারে। আমার চিত্র সাংবাদিক সন্দীপনকে দেখাতে বলবো যে পুলিশ কিন্তু যথেষ্ট মোতায়েন রয়েছে এখানে। যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেটা ইতিমধ্যে কিন্তু কলকাতা শহর থেকে বেরিয়ে গিয়েছে, তারা যেই হোটেলে ছিলেন সেই হোটেলে কিন্তু প্রথমে কিছুটা তারা বাধাপ্রাপ্ত পেলেও পরবর্তীকালে কিন্তু তারা আসতে পেরেছেন, এবং তারপর কিন্তু তারা ইতিমধ্যে রাস্তায় দিয়ে আসছেন, এবং যেই রাস্তা দিয়ে তাদের আসার কথা অর্থাৎ ট্রাফিকের সঙ্গে কথা বলে তারা জানিয়েছেন সেই রাস্তা, এবং সেই রাস্তাকে কিন্তু বলা যেতে পারে একদম পুরো নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে। স্পিড চেকার দিয়ে সেখানটায় মুড়ে দেওয়া হয়েছে, এবং যথেষ্ট পুলিশ সেখানে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে তাদের এই জায়গায় প্রবেশ করতে না দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু তাদের হাতে নোটিশ চলে গিয়েছে, তারা যেই উদ্দেশ্যে যাচ্ছেন অর্থাৎ যেইখানে যাচ্ছেন সন্দেশখালীর যেই জায়গায় তারা যাবেন সেই জায়গায় 144 ধারা জারি রয়েছে। সেই কারণে 144 ধারা তারা যাতে লঙ্ঘন না করতে পারে, তারা যাতে লঙ্ঘন না করেন সেই দিকটাই তাদের বলা হবে, এবং সেইভাবেই কিন্তু তাদের আটকে দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু এই ভোজেরহাট যে জায়গাটা রয়েছে অর্থাৎ এই জায়গাটায় নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া হয়েছে, অর্থাৎ ঠিক কেএলসি থানা এবং ভাঙড় যেখানটা বর্ডার, অর্থাৎ যেখানে 144 ধারার বর্ডার বলা যেতে পারে, যেখান থেকে 144 ধারা শুরু হবে, ঠিক সেই জায়গাতেই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা আসছেন তাদের কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় আটকে দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রস্তুতি চলছে। সেই জায়গায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে, অর্থাৎ পার্শ্ববর্তী যে থানাগুলো রয়েছে চন্দনপুর থানা এবং ভাঙড় থানার সঙ্গে সঙ্গে কেএলসি থানা আর সমস্ত 4-5টা থানা কিন্তু পার্শ্ববর্তী যে থানা রয়েছে সেই থানার পুলিশ যারা রয়েছেন অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে, এবং এরপর কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার পর সেটা কিন্তু বেঙ্গল পুলিশের আন্ডারে। সেই কারণে যে কলকাতা পুলিশের আওতাধীন যে সমস্ত থানাগুলো রয়েছে সেই সমস্ত থানাগুলোর যে পুলিশ কর্মী রয়েছে সেই সমস্ত পুলিশ কর্মী কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় মোতায়েন করে রাখা হয়েছে, অর্থাৎ যথেষ্ট পুলিশ সেখানে মোতায়েন করে রাখা হয়েছে। ইতিমধ্যে যে রাস্তা দিয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে সেই প্রত্যেককে তাদের এমন ভাবে কিন্তু ঘিরে রাখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে কেউ এই রাস্তা দিয়ে না যেতে পারে, এবং যেহেতু কলকাতা পুলিশের এর আগে যখন তারা হোটেল থেকে বেরোচ্ছিলেন সেই সময় তাদের সঙ্গে কথা হয়েছে, এবং সেই সময়তেই কিন্তু তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। একেবারে সুস্মিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং নজর রাখার বিষয় এটাই যে এই মুহূর্তে কিছুক্ষণ পরেই যখন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গাড়ি সেখান দিয়ে আসবে তাদের কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই বিষয়ে আমাদের নজর থাকবে, সেই খবরে আমাদের নজর থাকবে। তুমি এই খবরে নজর রেখো। আপাতত তোমাকে ধন্যবাদ সুস্মিত।